শুনতে শুনতে যখন সকাল হয়ে গেছে, বাড়ি যখন ফিরবে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। আমার ভাইরা বাড়ি যখন ফিরবে একজন আরেকজনকে কই, দেখো এত ওয়াদা করি কোরআন শোনা থেকে বিরত থাকতে পারি না, ব্যাপারটা কি? এক কাফের আরেক কাফের কই, দেখো আমরা কেউ মুহাম্মদকে বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক। বিশ্বাস করো, মুহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে শুনে কখনো রাত পার করে দেওয়া যেত না। এটা কোরআনে কারীম। আর এই কোরআনের বিরুদ্ধে আমাদের দেশে ষড়যন্ত্র। আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকানো হয় শুধুমাত্র কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের দাবিদার হওয়ার কারণে। অসংখ্য আলেমরা জেল খেটেছে, বাড়ি ঘরে থাকতে পারে, পাইলেই ধরে নিয়ে গেছে। বাবার বাড়ি তো পারেনি, চাচার বাড়ি কেউ থাকতে পারে, মামা খাবারও জায়গা নেই। ভালো করে শুনেন, স্বাধীনতা ৫৩ বছর পরে, ৫২ বছর পরে আল্লাহ আমাদেরকে দেখাইছে। এতগুলো স্বাধীনতার বছর হয়েছে, আলেমের ফাঁসি জঘন্য কাজ এই রাষ্ট্র হয়েছে। আলেমের বিরুদ্ধে ফাঁসি দেয় শুধুমাত্র অপরাধ হলো সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কথা বলা, যারা আধিপত্য বিস্তার দেয়, যারা তাদের ধর্মীয় রীতিনীতি মুসলমানের কাঁধের উপর চাপিয়ে দিতে চায়, যারা দিল্লির শাসন মানে নাই, তাদেরকে ফাঁসির কাছে চলেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাদেরকে ছোট্ট কিছু উদাহরণ, গত রমাদান ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনে কারীমের তিলাওয়াতের আয়োজন করছে, কারি সাহেবের উপর আক্রমণ করছে, কারি সাহেবকে রক্তাক্ত করেছে। একটা মুসলমানের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠে, যে বিশ্ববিদ্যালয়ের ৯০% শিক্ষার্থী মুসলমান, যে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে, কোরআনের ডিপার্টমেন্ট রয়েছে, হাদিসের ডিপার্টমেন্ট রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করলে যদি আক্রমণ করা হয়, এমন বিশ্ববিদ্যালয় মুসলমানের দেশে আমরা দেখতে চাই না। নাস্তিকবাদীদেরকে আমাদের কাঁধের উপর চাপায় দেওয়া হচ্ছে। এমন লোকদেরকে নিয়োগ দিছে, বাড়ি রাখলে চলবে। গত বছর আমার কাছে এয়ারফোর্স বিমান বাহিনী থেকে 2 ভাই এসছে নামাজের জন্য। নামাজ শেষ চলে যাবে, দেখা করতে আসছে। তো আমার বলতেছে, এই যে দাঁড়িয়ে রাখছে, অনুমতি লাগে, দেখি তো দাঁড়িয়ে রাখার জন্য অনুমতি লাগবে। এই দেশের স্বাধীনতার ৫৩ বছরের কোন হিন্দু ভাইকে সিঁদুর দেওয়ার জন্য অনুমতি লাগবে? তাহলে দাঁড়ির জন্য অনুমতি লাগবে? হ্যাঁ, আমি এই যে গত মে মাসে কয়েকটা দেশে গিয়েছি, লন্ডন, স্কটল্যান্ড, আমেরিকা, কানাডাতে। আমি দেখছি এরকম ওরা ফ্যাশন করার জন্য দাঁড়িয়ে রাখে, যদিও আমরা ফ্যাশনের জন্য রাখি না। ওদেরকে বাধা দেয়, ওদের অনুমতি লাগে না, কারণ তারা ফ্যাশনের জন্য রাখে আর আমরা রাখি নবীর সুন্নতের জন্য। এই জন্য আমাদেরকে বাধা, এই জন্য আমাদের লিখিত অনুমতি লাগবে, দাঁড়িয়ে রাখতে অনুমতি লাগবে, 2 দিন পর করবে নামাজ পড়তে অনুমতি লাগবে। ভাইরা, এই দিনও চলে আসছিল, এই প্রথম না হলে অচিরেই দেখতে এমনটা হবে। মসজিদে মুসল্লিরা নামাজের পিছন থেকে ধরে নিয়ে যাবে।